জগন্নাথে উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে ছেলেকে ডাকছি, ছেলে উঠছে না। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি, চলুন বসি। এই মাত্র উঠেছি একটু আগে। কালকে তো শুতে শুতে তো বলতে গেলে 2টো বেজে গেছে। শুয়েই তো ঘুম হয় না না, তো তার জন্য ঘুমাতে 2টো বেজে গেছে ছেলে আর আমার। আর এখন 9টা বাজে পাক্কা। মাসি এখনও আসেনি, মাসি ঢুকবে। আর ছেলেটাকে ডাকছি, ছেলেটা আন্টি আসবে 10টা সাড়ে 10টা নাগাদ আসবে, দুধ খাবে। তারপর একবারে ভাবছি স্নান করিয়ে বসাবো, কি ছাড়তে ছাড়তে 12টা বেজে যায়। তো তারপর না স্নান করতে প্রচণ্ড অসুবিধা করে, মানে ঢিলে করে। তো তার জন্য স্নান করে বসলে কি অসুবিধা হয় না, তাহলে একেবারে উঠে একটু এদিক ওদিক করে খাওয়া দাওয়া করে তারপরে নিজের মতো কাজ পড়াশোনাটা করতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখনও পর্যন্ত আমার চোখে ঘুম, আমার চোখ এখনও টানছে, মনে হচ্ছে এখনও শুলে মনে হয় ঘুমিয়ে পড়বো। কিন্তু কিছু করার নেই, মাসি আসবে, কাজ আছে, রান্না আছে। রান্না তো বললাম ডাল আছে গতকালের, আর দেখি বরবটি আছে, বরবটি আলু না হয় ভেজেই ফেলি, মানে ডাল দিয়ে খাবে করে এরা। তো এই হচ্ছে আজকে রান্না। আর রাত্রিরের জন্য দেখি কি করব সেটাই ভাবছি। আমার ছোলার ডাল খেতে ইচ্ছা করছে, কিন্তু আমার ছোলার ডাল আবার আমার হাজবেন্ড খায় না, ছেলেটাও আবার ঠিক মতো খায় না। তাহলে আমি কী করি, কী যে এই জন্য করতে পারি না। দেখা যাক কী রান্না করি, না হয় কী করবো, আলুর তরকারিই করতে হবে, বাটি চচ্চড়ি না হলে ফোড়ন তরকারি, এই দুটোর মধ্যে অপশান ছাড়া তো আর কিছু নেই। আর আলুর দম ওরা খাবে না, আলুর দম করতে চাইলে বলবে না আমি আলুর দম খাবো না। আমি যে প্রসেসে আলুর দম করি সেই প্রসেসে আলুর দম খুবই খেতে টেস্টফুল হয়, আপনাদের সাথে শেয়ারও করেছি এর আগে। কিন্তু আমার হাজব্যান্ডের ওটি খেয়ে খেয়ে অরুচি হয়ে গেছে। আমি সেই জন্য এখন অনেক দিন হয়ে গেছে, অনেক মাস বলতে গেলে 1 বছরের কাছাকাছি আলুর দম করি না। এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, চলুন আপাতত এখন ছেলেটাকে তুলে নিয়ে রান্নাঘরে কি চা করি, ছেলেকে দুধ দিই, মাসি দেখি কখন আসে। তো চলুন পরে আসছে। চা বসিয়ে দিয়েছি, আমার আর হাজব্যান্ডের আজকে খাবে বললো আমার হাজব্যান্ড চা। আর ছেলের এখানে দুধ হয়ে গেছে, এই বাটিটাতে দুধ বসিয়ে দিয়েছি জল দিতে। তো চলুন, মাসি এসে গেছে, মাসি কাজ করছে এদিকে, ছেলে উঠে গেছে, ফ্রেশ হয়ে গেছে, ছেলেকে দুধটা দিই, ততক্ষণ চাটা করি। চলুন, চা পাতা দিয়ে দিয়েছি, দুধটাও শুরু করে দিয়েছে, দুধও ওইদিকে ফুটবে। তো চলুন আমি চাটাকে ধরে করি। ছেলেকে দুধ দিয়ে চলে এসেছি, ছেলে দুধ খাচ্ছে। ও খাওয়া মানে এখন বসে থাকবে, আমাদের খাওয়া হয়ে যাবে তারপর ওর খাবো, জানেন তো। চা হয়ে গেছে ছেলে, আর এখানে দুধও মোটামুটি ফুটতে শুরু করে দিয়েছে, কমিয়ে দিয়ে যাচ্ছি, হোক আস্তে আস্তে ততক্ষণ, আগে চাটা খাই। চলে রান্নাঘরে চলে গেছি কোটাকুটি করতে, ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ছেলের আন্টি চলে এসেছে, ছেলে স্নান করে পড়তে বসেও গেছে। তো ওইদিকে আমার হাজব্যান্ড গেল বাজারে। তো আমার নারকোল ছিল, তো নারকোলটা দেখলাম অনেক দিন রাখা ছিল নারকোলটা, তো দেখলাম নারকোলটা ভালো আছে, তো ভাবছি একটু নাড়ু বানাবো। তো তার জন্য আমি বললাম আরেকটা নারকোল নিয়ে আসো, আর ওইটা আর গুড় নিয়ে আসো। তো দেখি এই প্রথমবার একা করব, জানি না কীরকম হবে। আজকে করব না, কালকে করব, কিন্তু করব। তো এনে সব সরঞ্জাম করে রেখে দিচ্ছি, আর বিকেলবেলা মাসিকে বলেছি একটু কুড়িয়ে দিতে। আর ওইদিকে দেখতে পাচ্ছেন ভাত হয়ে গেছে, আর আমার এদিকে বরবটি আলু ভাজার জন্য আলু কাটা হয়ে গেছে। আর এদিকে আমি কাটছি হচ্ছে রাত্রিরের জন্য ফুলকপি, আলু দিয়ে ওই ফোড়ন তরকারি করব। লুচি খেতে ইচ্ছে হয়েছে আমার হাজব্যান্ডের সবার, তো তার জন্য এই যে ফুলকপিটা আর আলুটা কাটবো, তাহলেই হয়ে যাবে আমার। ফুলকপিটা ভেবেছিলাম অর্ধেকটা দেবো, আমি না বেশি অল্প হয়ে যাচ্ছে, তো এই জন্য পুরোটাই দিয়ে দিলাম। ওই জায়গায় এইদিকে ভাতটাও আমার হয়ে গেছে, একদিকে নিশ্চিন্ত। আর এইদিকে আমার মানে কোটাকুটির জন্য যা যা সরঞ্জাম সবই ছিল, তো সেই জন্য অসুবিধা নেই। আর একটু বেগুন ভাজি, ছেলে একটু বেগুন ভাজা খেতে ইচ্ছে হয়েছে, তাই বেগুনটা নুন হলুদ মাখিয়ে একটু মিষ্টি মাখিয়ে রেখে দিলাম। তো চলুন, মোটামুটি কোটাকুটি হয়ে গেছে, পরে আসছি। রান্নাঘরে চলে গেছি, কোটাকুটি তো হয়ে গেছে, রান্না করতে বেগুনটা আগে ভেজে নিচ্ছি, তারপরে ওইটা ভাজবো হচ্ছে কী বলে বরবটি আলু ভাজাটা। তো বেগুন ভাজা আমার ছেলে বললো, আগেও বলেছি যে ওর অনেক দিন ধরে বেগুন ভাজা খাওয়া হয় না, তো ওর খেতে ইচ্ছে করেছিল, তো তাই জন্য বেগুন ভাজাটা আজকে ভাজলাম অনেক দিন পর। আর বেগুন পড়েও থাকে, বেগুন দিয়ে তরকারি করলেও কেউ খেতে চায় না, তো কী করবো বলুন, শুকিয়ে যায়, তার থেকে মনে হচ্ছে বেগুন ভেজে ফেলেছি একটা করে, আর বরবটি আলু ভাজাটাও হয়ে গেছে। আর এখানে ওই ফোড়ন তরকারিটা রাত্রিরের জন্য করে রাখছি, কালো জিরে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, আর টমেটো পেস্ট করে রেখেছি। আমার মা আগে টমেটো কুচিয়ে দিত, তো একদিন আমার মা বললো কুচিয়ে না দিয়ে তুই ঘষে দিবি, দেখ খেতে আরও ভালো হয়। আমার মা মনে হয় করেছে, ঘষে দিয়ে খেতে ভালো হয়েছিল, তো তারপর থেকেই আমি ঘষে দিয়ে করি, সত্যিই ভালো হয়। মা
মা তো রান্না ভালো করেই, তার সাথে সাথে এইসব জিনিস টুকটাক জিনিসগুলো মা আমাকে বলে দেয় বলে আমি ওইরকম করি, তো খেতেও টেস্ট হয়। তো এদিকে দেখতে পাচ্ছেন ভালো করে ভেজে টমেটো পেস্টও দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়েই করছি। আর মশলার মধ্যে হলুদ গুঁড়ো দিয়েছি, নুন, মিষ্টি আর একটু সামান্য জিরে গুঁড়ো, এই দিয়ে ভালো করে ভেজে ভেজে তেলের মধ্যেই ভেজেছি। তারপরে জল দিয়েছি, আগে সেদ্ধ হয়েছে তারপরে। তো একবারে ওর মধ্যে মিষ্টিও দিয়ে দিয়েছিলাম, সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি করে। তো এইদিকে দেখুন জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে নামিয়ে ফেলেছি। খেতে হচ্ছে দেখুন মুষলধারে, বুঝছেন, মানে এত জোর বৃষ্টি, জামা কাপড় ভাগ্যিস। আর কি আরম্ভ করেছে দেখুন। আর এই যে অনেকদিন আপনাদের সাথে শেয়ার করিনি, জল জমে যাবে আমার মনে হচ্ছে। যা ডাল ফেলেছে দেখুন, ডাল ওই ভাজা আর বেগুন ভাজাটা আমার ছেলের খুব খেতে ইচ্ছে করেছিল, অনেকদিন বেগুন ভাজা খায় না, তার জন্য করেছি। আর একদিন বকা খেয়েছে, সেই জন্য মুখটা এরকম। এখনও বৃষ্টি হয়ে যাচ্ছে মুষলধারে, বাবারে বাবা। তো চলুন ও খাক, আমার গ্যাস এখনও পরিষ্কার করা হয়নি, ছেলেকেও খেতে দিয়ে দেবো, তারপরে যাব স্নান করতে 1:10 বাজে। ছেলেকে বললাম এখানে এসে পড়তে, কি বুঝতে পারছে না, তাই এখন পড়াতে বসেছি। এখন 2 বাজে, আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে। মুষলধারে বৃষ্টি হলো, দেখালাম আপনাদের সাথে, শেয়ার করলাম। আর তেমনি আমার ভাগ্যিস এইদিকে আমাদের দিকটা জল অতটা জমে না, তাই আবার তাও তো আমার হাজব্যান্ড স্কুটি নিয়ে গেছে, জানি না এখন ওই দিকের কী অবস্থা রয়েছে, তো সেটা পরেই জানতে পারবো। তো চলুন ওকে পড়াই, তারপরে আমি খাবো। ওকে খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে স্নান করতে গেছিলাম, এবার আমি খেয়ে তারপরে একটু রেস্ট নেবো। চলুন আমি পরে আসছি। তাড়াতাড়ি করে পড়ে নাও, পড়ে নিয়ে আমাকে দাও পড়া। আজকে দুপুরের খাবার আমি বেড়ে নিয়েছি, আমার জন্য ডাল, ওই যে ভাজা, আর এটা হচ্ছে বেগুন ভাজা, লেবু। এই হচ্ছে আমার দুপুরের খাবার। এটা হচ্ছে রাত্রিরের জন্য ফোড়ন তরকারি। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। টিভিটা এখনও আসেনি, টিভিটা মনে হয় গেছে মানে টিভি যায়নি, কেবল টিভির ওখান থেকে কারেন্ট মানে ইয়ে নেই, নেটওয়ার্ক নেই। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। কেমন খেলি দুপুরে আজকে? তো তাড়াতাড়ি করে খেয়ে নিলি তো তাড়াতাড়ি খিদে পেয়ে যাবে বিকেলবেলা। তাহলে বিকেলবেলা যদি এইটা দাও, ওটা দাও, সেটা দাও বলো, আমি কিন্তু দেবো না, এটা মাথায় রেখো। হ্যাঁ, তোমায় দেওয়াচ্ছি এগ রোল। পড়তে বসো। ওই দেখুন সেই পড়িয়েছি, এখনও বই নিয়ে বসে রয়েছে। পর। গুড ইভিনিং, এখন 3:25 বাজে, খাওয়া দাওয়া সেরে উঠেছি, বসে কিছু কাজ ছিল মোবাইলে, সেই কাজগুলো করলাম। আর রাত্রিরের তো রান্না করাই আছে, আমার একদিকে নিশ্চিন্ত, আজকে আমার স্টুডেন্টটা হয়তো আসবে, আর ছেলেরও আন্টি আসবে। আর আমাদের রাত্রিবেলা আজকে একটু লুচি করাবো, আমার হাজব্যান্ড বলেছে একটু লুচি খেতে ইচ্ছা হয়েছে, তো ভেবেছিলাম আজকে ছোলার ডাল করবো। তো অনেক দিন ছোলার ডাল না খেতে ইচ্ছা করে, কিন্তু আমার হাজব্যান্ড যেহেতু খায় না, তো আমি বললাম না, গতকালও মনে হয় আপনাদের সাথে এই কথাটা বলেছি, শেয়ার করেছি, তো খাওয়া হয় না। তো আমার হাজব্যান্ড বললো আমি খাবো না, আবার পরে বললো ঠিক আছে তাহলে করো, কিন্তু কী বলেন তো, করবো তো ওইটা কিন্তু পুরো ধরে রেখেই দেবো, কিন্তু খাবে না, একটুখানি ঠেকিয়ে ঠেকিয়ে খেয়ে ওটা আমাকেই খেতে হবে। তার জন্য আমার ছেলেও খায় না, ও খায় না, আমি যেন বললাম ছেড়ে দাও, হ্যাঁ তুমি খেয়ে উল্টে দাও, দিয়ে এই জন্য বললাম থাক, ফোড়ন তরকারি করে লুচি দিয়ে ভালো খাওয়া যাবে। তো ঠিক আছে চলুন, আমি একটু রেস্ট নিই, আমি পরে আবার বিকেলে আসছি। সন্ধ্যে দিতে বসে গেছে, ওই ঘরে গেছে, এখন পাক্কা 7টা বাজে। আমার স্টুডেন্ট আজকে এসছে, এই যে ছেলে, ওর একটা পড়া হয়ে দিয়ে তাড়াতাড়ি চলে এসছে, 6:25-এর মধ্যে চলে এসছে। তো করুক, চলুন। এখনও আসেনি রুটি করার, আসতে একটু দেরিই আছে, লুচি করবে তো একটু দেরি করেই আসে। আর আমাদের মাসি এসে কাজ করে গেছে, আজকে একটু মাসি দেরি করেই এসছে, তাড়াতাড়ি 5:05-এর মধ্যে এসছে, কিন্তু আমার ওই নারকোল কোরানোর ছিল, মাসিকে দিয়ে করালাম, মাসি নারকোলটা কুড়িয়ে দিল, তো তার জন্য একটু দেরি হলো। মাসি ভীষণ একটু মানে আস্তে আস্তে কাজ করে, বুঝতে পারলেন তো, মানে এইসব কোরানো দেখলাম। তো যাই হোক, করে দিয়ে গেছে। তো কালকে দেখি, ইচ্ছে আছে করার, কী বলে নাড়ুটা, চেষ্টা করব কালকে। তো চলুন এখন আমি পড়াই, আমি পরে আসি। গুড ইভিনিং, এখন 8:25 বাজে, ছেলের আন্টি চলে আসছে, 5 মিনিট হয়েছে এসছে, আর আমাদের লুচি করে দিয়ে চলে গেছে। ছেলেকে বললাম দুধ খেতে, ও বললো যেই শুনেছে লুচি, তো ও বললো যে না আমি আর দুধ খাবো না, আমাকে লুচি দাও। তো ওকে পেট ভর্তি করে রাত্রিরের খাবার খাইয়ে দিয়েছি, কারণ আজকে তাড়াতাড়ি খেয়েছে, 1:30-টার মধ্যে খাওয়া হয়ে গেছে, ওর খিদে তো পেয়েই ছিল। তো ওকে আমি একদম পেট ভর্তি করে লুচি, গরম গরম লুচি তরকারি খাইয়ে দিয়েছি। ফোড়নের তরকারিটা আমি ওর থেকে এক গাল খেয়ে দেখলাম, এত ভালো হয়েছে, এত ভালো লাগছে কি বলবো। তো আমার ছেলে খুব তৃপ্তি করে খেয়েছে। ও বল রাত্রিবেলা ও আর খেতে পারবে না, ও বলছে খাবে, কিন্তু আমি জানি ও আর খেতে পারবে না। রাত্রিরে মিষ্টি আছে, ওই ল্যাংচা এনেছিল না আমার হাজব্যান্ড, তো ওই ল্যাংচা আছে, ওইটা খেয়ে ও শুয়ে পড়বে জল খেয়ে। এই হচ্ছে ব্যাপার। আমার হাজব্যান্ডকে ফোন করেছিলাম, আমার হাজব্যান্ডকে বললাম যে গরম গরম লুচি হচ্ছে, যদি তোমার কাজে ফাঁকা থাকে তো এসে 2টো লুচি খেয়ে যাও, কারণ ও তো সন্ধ্যেবেলায় জলখাবার খায়। তো আমি বললাম যদি হয়, তো বলে না আমার এখন সময় নেই, আমার কাজ আছে, আমি একবারে রাত্রিরে গিয়েই খাবো। আর আমার স্টুডেন্ট চলে গেছে পড়ে। তো ঠিক আছে চলুন। আর যা গরম পড়েছে না, কি বলবো,
তো আমি ওর পরে রাত্রিরে আসছি, একটু রেস্ট নিই। রাত্রিরের খাবার হচ্ছে ফোড়ন তরকারি আর লুচি। আমার ছেলেকে তো খাইয়ে দিয়েছি, আগেও বলেছি। আর এটা হচ্ছে আমার, চলুন। আর লুচি নেই, দেখেছেন? লুচি একদম টাই করিয়েছি, অনেক বেশি থেকে যায়। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। এখন বাজে কটা হচ্ছে 11:15 বাজতে চললো। চলুন খেয়ে দিয়ে নিয়ে পরে আসছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, খুব ভালো খেয়েছি। তরকারিটা খুব ভালো হয়েছে, রয়েছে কিছুটা রয়েছে, কালকে রাত্রিরে হয়ে যাবে। আর একটা দেখি কিছু একটা করে নেবো রাত্রিরে, তারাই হয়ে যাবে। কালকে সকালবেলা রান্নাবান্না বলতে বেশি চাপ কিছু রাখবো না, কারণ কালকে নারকেল নাড়ুটা করবো, ওটা করতে তো অনেকটা সময় লাগে। আর একা হাতে করা, বুঝতেই পারছেন, সেই জন্য একটু সময়, তাও তো মাসিকে দিয়ে কুড়িয়েছি বলে ওই কাজটা এগোনো রয়েছে। কালকে শুধু মেখে চেখে বসিয়ে দেবো, তারপর তো যা প্রসেস আছে সেটা আপনাদের সাথে শেয়ার করবোই। এই ফার্স্ট টাইম প্রথমে আমি একা করছি, কোনো দিন এর আগে আমি নারকেল নাড়ু বাড়িতে আমি কোনো দিন করিনি। যা করেছে বা মা করেছে, আমার দিদা করেছে, তাদের ওখান থেকে খেয়েছি, কিন্তু নিজে একা কোনো দিন ট্রাই করিনি। এই ফার্স্ট টাইম করবো, জানি না কীরকম হবে। চেষ্টা করি, দেখি। সব রকম রান্নাই তো এখন করি, ভালো হয় তো এটা আশা করি ভালোই হবে। তো একটুখানি ধৈর্য ধরে করতে হবে। তো তার জন্য আমি হাজব্যান্ডকে বললাম কালকে একটু পোস্ত নিয়ে আসবে, আর শুধু আমি পোস্ত করবো, মানে কাঁচা পোস্ত, ওই বাটা পোস্ত দিয়ে ভাত খেয়ে নেবো। আমার হাজব্যান্ডও খেয়ে নেবে, আমিও খেয়ে নেবো। আর আমার তো ছেলে খুবই পছন্দ করে। তো ঠিক আছে, চলুন ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।